গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি দেবপ্রিয়া, তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তারাপীঠের সেকেন্ড ডে। তো দেখো, সকালবেলা বলাটা ভুল, একদম ভোরবেলা, ভোর 3টের সময় উঠে, আর ওটা ভোরও নয়, রাত 3টের সময় উঠে চান টান করে তারপরে সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে। তো দেখো, একদম সামনে থেকে দাঁড়িয়ে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে মায়ের কাছে আমরা সবাই মিলে পুজো দিচ্ছি। তো আমাদের সাথে সাথে তোমরাও একদম মাকে সামনে থেকে দেখে নাও। তো আজকে তোমার আশা করি মাকে দেখলে তোমাদের সবার দিনটা খুব ভালো কাটবে। তো দেখো, আমরা সবাই পুজো দিচ্ছি, আর লাইন ছিল তখন, অতটাও লাইন ছিল না, মানে ওই রাত 3টের সময় আমরা 4:30টার মধ্যে পুজো দিতে চলে গেছিলাম। লাইন ছিল, অতটাও ছিল না, ছিল, কিন্তু তাও আমরা লাইনে দাঁড়াইনি। কিন্তু এই যে মায়ের এবার আরতি হচ্ছে, তোমরা অবশ্যই দেখো। তো দেখো, আমাদের 5:30টার মধ্যে পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে সবার। তো তখন একটু মেঘও করেছিল, বৃষ্টি টিপ টিপ করে পড়ছিল একদম হালকা। তো পুজো দিয়েই সবাই বাইরেটা বসে আছি, বেশ ভালো লাগছিলো। ভোরবেলাটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছিলাম মন্দিরটার চারপাশটা, যে এতটা ভালো লাগছিলো কি বলবো, মানে খুব ভালো লাগছিলো। আর এরম সবসময় ভোরবেলা তো ওটাও হয় না। তো সেদিন কি উঠেছিলাম, তাও আবার মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তো বেশ ভালো লাগছিলো গো। আর আমরা দেখো সবাই সকাল সকাল চান করে একদম মায়ের মন্দিরে পুজো দিয়ে আবার মন্দিরের ওখানেই বসে আছি। এই দেখো যে লাইনটা, তো তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে লাইনটা বাড়ছিল। তো আমার নদাদু তো ওখানে প্রত্যেক অমাবস্যায় যায়, তো সেই জন্য নদাদুকে সবাই ওখানে চিনে গেছে, মানে পুরোহিতরা, পান্ডারা। তো সেই জন্য তোমার ওখানে আমরা একদম নদাদুর এতে করেই ঢুকেছিলাম। তো তারপরে দেখো পুজো টুজো দিয়ে এসে আমরা একদম হোটেলে চলে এসেছি। এবারে একটু পরেই খাবো। তো কি খাবো তোমরা অবশ্যই দেখতে পাবে, আর হোটেলে আমরা কি করছি সেটাও তোমরা দেখো। আমাকেও ছোলা দেবে না, বেঁচে বেঁচে দিয়ে দিবি। আমি শুয়ে খাস তো, দিদলি খাস তো ছোলা। আই রে, আমি বেগুনি খাবো বলেই দিয়েছি। বাবু তুমি কি খাবে? বেগুনি।
তো সবাই মিলে আমরা মুড়ির চাট বানিয়ে খাচ্ছিলাম। মুড়ি, তেল, ঝুড়ি ভাজা, তারপরে ছোলা আর হচ্ছে চপ, আর কেউ খেয়েছে বেগুনি, আর আমি বেগুনি খাই না, আমি চপ খাই বলে আমি চপ নিয়েছি। তো এই ছিল আজকের আমাদের জলখাবার ব্রেকফাস্ট। তো দারুণ খাওয়া হয়ে গেছে চপ মুড়ি খেয়ে। আমরা একটু আবার বেরিয়েছিলাম, আমরা বলতে আমি আর তিতলি দুজনে একটু বেরিয়েছিলাম আচার কিনতে। তো আচার হচ্ছে বাড়ির জন্যই আচার কিনতে মানে বেরিয়েছিলাম, আর একটু দুজনে মিলে ঘুরেও এলাম। তো বেশ ভালো লাগছিলো, সকালবেলা দুজনে একা একটু বেরোলাম, তো একটা আলাদাই অনুভূতি। তো বাড়ির বড়োদের সাথে দেখলে বেরোলে একটা আলাদা রকম লাগে, আর মানে নিজেদের বয়সের কারোর সাথে বেরোলে একটা আলাদা রকমের অনুভূতি লাগে। তো এই লাল জবাটা দেখ কি সুন্দর, পদ্ম ফুলেরটাও। ওটা কোনো ব্যাপার না, তুই ওখানে বল। তারপরে দুপুরবেলায় আমরা সবাই মায়ের মন্দিরে ভোগ খেতে চলে এসেছিলাম, কারণ আমাদেরই যারা 15 জন গেছিলাম তাদের মধ্যে একজন মায়ের পোলাও ভোগ দিয়েছিল। আর তোমার যারা ভোগ দিয়েছিল অন্যান্য ভোগও আমরা খেয়েছিলাম। এখানে দেখো, এটা আলু ভাজা না মানে কচু ভাজাটা আমি ঠিক জানি না, এটা অনেকে বলছে নাকি কচু ভাজা দিয়ে বাদাম দিয়ে করেছে, বাট ভালো খেতেও হয়েছিল। আর ভাত, আর মায়ের ভোগ মানেই ভালো খেতে হবে, মানে এমনি রান্না দেখবে একটা আলাদা টেস্ট হয়, কিন্তু ঠাকুরের রান্নার আবার একটা আলাদা টেস্ট হয়, তাই না? তো ভাত আর এই যে ভাজাটা, তারপরে সব একে একে করে সব তরকারি আসবে। এটা দেখো যেরম হচ্ছে ওই কী একটা ছিল, এটা লাউ না কি ছিল বেশ একটা, দিয়ে ডাল হয়েছে। তারপরে দিয়েছিল ফ্রাইড রাইস, ওই গাজর টাজর দিয়ে সবজি দিয়ে যে ফ্রাইড রাইস হয় ওটা দিয়েছিল। আর হয়েছিল একটা সবজি তরকারি। আর আসবে দেখো সোয়াবিনের তরকারিও আসবে। সব রান্নাই বেশ ভালোই খেতে হয়েছিল। তোমার এটা হচ্ছে সোয়াবিনের তরকারি। তারপরে দেখো, আর তারা মায়ের ওখানে তো মাছ তো হয়, যেহেতু মাকেই তোমার মাছ দেয়া হয়। তো এটা দেখো, আমি কাটাপোনা মাছ একটা নিয়ে নিয়েছিলাম পেটি দেখে, তারপরে একটু পোলাও নিয়ে নিয়েছিলাম, তারপরে আমের চাটনি, পাঁপড় ভাজাও আসবে, আর সাথে অবশ্যই পায়েস। তো আমি না পায়েস খাই না, কিন্তু আমার কি ইচ্ছা হলো সেদিনকে একটু পায়েস খাই, তো পায়েস খেলাম, খুব ভালোই হয়েছিল। আর হয়েছিল এরম একটা, এটা কি ল্যাংচা বলে, তোমরাই কমেন্ট করে জানাও। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম হোটেলে, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধেবেলায় চলে এসেছিলাম মায়ের মন্দিরে, তো মায়ের সন্ধ্যা আরতি দেখতে। সন্ধ্যা আরতিটা দেখতে আসাটা আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ সবাই দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিল, কারণ ভোরবেলা মানে ওঠা হয়েছিল। তারপরে রেডি ফেডি হয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে দেখো আমরা বাইরেতে বসেই মায়ের সন্ধ্যা আরতিটা দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। তোমার সন্ধ্যা আরতি দেখতে দেখতে তারপরে টুকটাক আমরা কেনাকাটাও করলাম, মানে বাড়িতে যাদের জন্য নিয়ে আসবো, তো মানে কেনাকাটা করলাম। তারপরে দেন আমরা প্যারা কিনলাম, মানে এই যে ঠাকুর মানে যে দেওয়া হয় প্যারাগুলো, তো ওই প্যারাগুলো কিনলাম। তো তোমরা দেখতে থাকো।
তারপরে দেখো আমরা আমি আর তিতলি রাত্রিবেলা মানে সব কেনাকাটা নিয়ে বাড়ি চলে গেছিলাম হোটেলে, তারপরে চলে এসেছিলাম খেতে। পুরো পেট ভরে গেছে গাইস। এখন আমরা খেয়ে দিয়ে বেরোলাম রেস্টুরেন্ট থেকে, এবারে যাচ্ছি হোটেলে, একদম সামনেই। আর দুজনেই এসেছি খেতে, বাদ বাকিরা সবাই আজকে রুটি খাবে, রুটি আর পনির। কিন্তু এখানে কে দেখছে, কিন্তু আমরা খেয়েছি আজকে চাউমিন। এখন লিফটে উঠে পড়েছি, এবারে যাবো হচ্ছে 3rd ফ্লোর। তো চলো, আর পরে দেখা হচ্ছে না, টাটা। তো দেখো তারপরে হোটেলে চলে এসেছি, একটু রেস্ট নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তারাপীঠ ব্লগ 3। তো আজকের মতন টাটা, গুড নাইট।